দামি দামি কোম্পানির এই সমস্ত সস্তা প্রোডাক্ট সম্পর্কে তুমি কিছুই জানো না। কিভাবে সেলফি ক্যামেরার সামনে আনবক্সিং করে এই মহিলাটা 7 দিনে 3 কোটি টাকা কামিয়েছে, আর এটা তুমিও করতে পারবে। আর তুমি প্লাস্টিকের সবজি সম্পর্কে অনেক কথাই শুনেছো, কিন্তু এগুলো কিভাবে তৈরি হয় সেটা দেখলে তুমিও সবজি খাওয়া বন্ধ করে দেবে। আর তুমি যদি সারাদিন গেম খেলো, তাহলে গেম খেলার এমন কিছু সাইড এফেক্টস আছে সেগুলো জানলে তুমিও অবাক হয়ে যাবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 10, তুমি কি জানো পিজাকে এইরকম পারফেক্টলি কিভাবে কাটা হয়? মানে তাদের পিস ছোট বড় হয় না কেন? কারণ তুমি যদি কোনো জিনিসকে এমনিই কাটো তাহলে সেটা ছোট বড় হয়ে যায়, কিন্তু পিজা রেস্টুরেন্টদের সাথে এমনটা হয় না, কারণ এরা এই রকমের একটা জিনিসের ব্যবহার করে যার ফলে পিজাকে সমানভাবে কাটা যায়। নাম্বার 9, ভারতে তো কখনো পুকুর, কখনো রাস্তা, তো কখনো টাওয়ার উধাও হয়ে যায়, কারণ ইন্ডিয়া বিগিনার্সদের জন্য না। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে যে একটা ট্রেন ড্রাইভার চা খাওয়ার জন্য ট্রেনটাকে থামায় এবং গাড়ি থেকে নেমে যায়। ঠিক তখনই ট্রেনটা ড্রাইভারকে ছাড়াই অটোমেটিক চলতে শুরু করে, আর পুরো 100 কিলোমিটার যাওয়ার পর, মানে জম্মু থেকে পাঞ্জাবে রোড ব্লকারের সাহায্যে সেই ট্রেনটাকে থামানো হয়। কিন্তু এই ট্রেনটার গতি মাঝে এতটাই বেশি হয়ে গেছিল যে সেই ট্রেনটা বন্দে ভারতকেও পিছনে ফেলে দিয়েছিল। এই মেয়েটা বিগত 7 দিনে 154 কোটি টাকা ইনকাম করেছে, আর তার পদ্ধতি জানলে তুমিও অবাক হয়ে যাবে। ইনি হলেন একজন চাইনিজ ইউটিউবার যে তার ভিডিওতে একটা প্রোডাক্টকে মাত্র 3 সেকেন্ডের জন্য দেখায়, তারপর ওই প্রোডাক্টগুলোকে বিক্রি করে দেয় এবং সেগুলো কেনার জন্য লোকজন এতটাই পাগল হয়ে যায় যে যার ফলে এই মেয়েটা 7 দিনেই মিলিয়নার হয়ে ওঠে। নাম্বার 7, তুমি কি জানো এই পৃথিবীতে নিজের দেহের তুলনায় সবথেকে বড় জীব কার? সেই প্রাণীটার নাম হলো গিরগিটি, এবং তাদের জীব তাদের শরীরের তুলনায় 1.5 গুণ বড় হয়। নাম্বার 6, চায়না তো ফেক প্রোডাক্ট বানানোর জন্য পৃথিবীতে সর্বপ্রথম স্থানে আছে, আর তারা এতটাই আগে চলে এসেছে যে তারা প্লাস্টিকের সবজি বানানো শুরু করে দিয়েছে। মানে বাঁধাকপি তো মাটিতেই চাষ করা হয়, কিন্তু এই চায়নার ভিডিওটাতে তুমি দেখতেই পাচ্ছ যে এই চাইনিজ ব্যক্তিটা একটা পাত্রে লিকুইডের মতন কিছু জিনিস দিয়ে সেটাকে জল বা কেমিক্যালের মধ্যে ডোবায়, তারপর সেটাকে তুলে হাতে করে পেঁচিয়ে পুরো বাঁধাকপির মতন তৈরি করে দেয়। আর সেটাকে দেখলে তুমি বুঝতেই পারবে না যে কোনটা আসল আর কোনটা নকল। এবার তো তাহলে বুঝতেই পারলে যে চাষিরা আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 5, অ্যামাজন আর ফুড ডেলিভারি কোম্পানিগুলো তাদের ডেলিভারিকে ফাস্ট করার জন্য ড্রোনের ব্যবহার করার কথা ভাবছে, যাতে তারা কাস্টমারদের হাতে দ্রুত খাবার পৌঁছে দিতে পারে। আর এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ অ্যামাজনের একটা উড়ন্ত ওয়্যার হাউসকে, যেটার মধ্যে অনেক খাবার রাখা আছে, এবং সেটা থেকে খাবার নিয়ে ড্রোনগুলো ট্রাফিকের সমস্যাতে না পড়েই কাস্টমারদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। যদিও এটা একটা কনসেপ্ট, তবে যদি এটা সাকসেসফুল হয় তবে আমাদের হাতে কয়েক মিনিটের মধ্যেই খাবার চলে আসবে। নাম্বার 4, অনেকে এটাই ভাবে যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করলে আমাদের শরীরে কোনো ফিজিক্যাল চেঞ্জ অথবা আমাদের শরীরে বেশি কিছু খারাপ হয় না, কিন্তু এটা একদমই ভুল কথা। এমন অনেক মানুষ আছে যারা প্রচুর পরিমাণে গেম খেলে, বা হয়তো তারা পুরো দিন স্ট্রিম করে, হ্যাঁ হয়তো সেটাই তাদের কাজ হতে পারে, কিন্তু এমন অনেকে আছে যারা 4 থেকে 5 ঘন্টা গেম খেলে শুধুমাত্র এনজয়মেন্টের জন্য। আর গেম খেলার সময় যে বড় এবং ভারী হেডফোন গুলো পড়ে থাকে সেগুলোর ফলে মাথায় একটা ডেন্ট বা ভাঁজ পড়ে যায়। হ্যাঁ, এটা শোনার পর তোমার হাসি পেলেও এটাই আসলে সত্যি। যারা প্রচুর সময় ধরে ভারী হেডফোন ব্যবহার করে, মানে কি যারা 4 থেকে 5 বছর এই রকমের হেডফোন পড়ছে, তাদের মাথায় কোনো না কোনো ডেন্ট দেখা দেয়, আর কারোর তো এই ডেন্ট অনেকটাই বড় হয়ে যায়। আর হ্যাঁ, এই হেডফোন গুলো আমাদের মাথার খুলিকে কোনো ক্ষতিগ্রস্ত করে না, কিন্তু খুলির ওপরে যে চামড়ার মোটা স্তর আছে সেটাতে ডেন্ট বা ভাঁজ পড়ে যায়। নাম্বার 3, তুমি কি কখনো পটল বা আলুর আইসক্রিম দেখেছো? কারণ সুইডেনের মানুষরা সবজির নামে এই সমস্ত জিনিসই খায়। সুইডেনে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, সেই কারণে সেখানে চাষবাস খুব একটা হয় না, সেই জন্য অনেক কোম্পানিরা এই সমস্ত সবজিগুলোকে কেটে আইস কিউবের শেপে তৈরি করে দেয়, আর যখনই তুমি সেগুলোকে গরম জলে দেবে তখন সেগুলো নরমাল সবজির মতনই হয়ে যাবে, আর এই কিউবগুলোকে তুমি কয়েক মাস ধরে স্টোর করে রাখতে পারবে। নাম্বার 2, তুমি হয়তো এর থেকে ভালো জিনিস আজকের পুরো দিনে দেখোনি, কারণ এই ভিডিওতে এই ব্যক্তিটার রিয়েল টাইম এমআরআই করা হয়, এবং সেই সময় এই ব্যক্তিটা কথা বলছিল, যেটার মাধ্যমে তুমি দেখতেই পাচ্ছ যে কথা বলার সময় আমাদের জিভ এবং মুখের বাকি অংশগুলো কিভাবে মুখের ভিতরে নড়াচড়া করে। নাম্বার 1, তুমি প্রায়ই দামি ব্র্যান্ডের দামি প্রোডাক্টের ব্যাপারে শুনেছো, কিন্তু তুমি কখনো এই সমস্ত দামি ব্র্যান্ডের সবথেকে সস্তা প্রোডাক্ট সম্পর্কে কিছুই জানো না। যেমন কি গুগলের সবথেকে দামি প্রোডাক্ট হলো তাদের ফোন অথবা তাদের কোনো মেজর প্রজেক্ট, কিন্তু যদি এটার সবথেকে সস্তা প্রোডাক্টের কথা বলা যায় তাহলে সেটা হলো ক্রোমকাস্ট বা গুগল হোম মিনি, যেটা খুবই সস্তা, মানে 2 থেকে 3,000 টাকার মধ্যেই পাওয়া যায়, আর ক্রোমকাস্ট পাওয়া যায় 6,000 টাকায়। যেমন অনেক দেশেই গুগল মিনিকে পাওয়া যায় না, ফলে সেখানে ক্রোমকাস্টেরই ব্যবহার করা হয়। নেক্সট, ম্যাকডোনাল্ডস এর সবথেকে সস্তা জিনিস হলো তাদের ডলার মেনুর আইটেমগুলো, মানে সেখানে 1 থেকে 2 ডলারের মধ্যে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেইগুলোই। নেক্সট, মাইক্রোসফটের সবথেকে সস্তা প্রোডাক্ট হলো তাদের কিবোর্ড এবং মাউস, আর অ্যাপেল কোম্পানি সবথেকে ফেমাস তাদের দামি ফোন বানানোর জন্য। কিন্তু এদেরও কিছু সস্তা প্রোডাক্ট আছে যেগুলো সম্পর্কে তুমি কিছুই জানো না। তাদের সস্তা প্রোডাক্টের মধ্যে আছে আইপড
শাফেল এবং আইপড ন্যানো। আর এগুলোর পুরনো ভার্সন গুলো তো আরোই সস্তা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না। আর ভিডিওর কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পিস আউট।